অবশেষে পুনর্বাসন। জেল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম তৃণমূলের কোর কমিটির বৈঠকে মদন মিত্র। এখনই বড় কোনো পদ না পেলেও মিটিং মিছিলে থাকার ছাড়পত্র পেয়ে গেলেন। অবিচার হয়েছিল, এবার মন দিয়ে কাজ করো, মদনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। খুশি মদন মিত্র। অনেকদিন পরে আবার তৃণমূলের মূল স্রোতে মদন মিত্র। আগের মতো কালীঘাটে দলের কোর কমিটির বৈঠকে যোগ দিলেন। 2014 ডিসেম্বরে গ্রেফতার হয়েছিলেন। 21 মাস পরে গত সেপ্টেম্বরে জামিন পান। কিন্তু দলের মিটিং মিছিল বা কোনো বৈঠকে এতদিন ছিলেন না তিনি। দলও মদনকে নিয়ে এতদিন তেমন উৎসাহ দেখায়নি। সে দূরত্বটা শেষ পর্যন্ত ঘুচে গেল। আগের মতো দলে ফিরতে মরিয়া ছিলেন মদনও। অ্যাপোলো কাণ্ডের দাবাং অ্যাটিটিউড দেখিয়ে সোজা চলে গিয়েছিলেন এসএসকেএমে। নিজেকে দলের কাছে প্রমাণ করতে হেরে যাওয়া কামারহাটিতেও পড়েছিলেন, কিন্তু দলের সঙ্গে ফারাকটা মিটছিলই না। শেষে মেট্রো রেলের ভোট, দলে ফেরার চেষ্টায় অবিচল মদনও ঝাঁপিয়ে পড়লেন। অবশেষে সব চেষ্টার ফল মিলল। আগের মতোই কালীঘাটের মিটিংয়ে ডাক পেলেন মদন। উনি কি দলের কর্মী নন? এমন ভাবে ভাব করছেন যেন অন্য দল থেকে সেখানে ঢুকেছে। তৃণমূল সূত্রের খবর, এদিনের বৈঠকে মদন মিত্রকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তোমার উপর অনেক অবিচার হয়েছে, এবার মাথা ঠান্ডা রেখে মন দিয়ে কাজ করো। নেত্রীর নির্দেশ পেয়ে খুশি প্রাক্তন পরিবহন মন্ত্রীও। মিটিং শেষে বললেন, দল ডেকেছিল তাই এসেছিলেন, তিনি খুব খুশি। সূত্রের খবর, এখনই দল বড় কোনো পদে বসাচ্ছে না মদনকে। তবে মিটিং মিছিল বৈঠকে হাজির থাকার ছাড়পত্রটা পেয়ে গেলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। মদনের দলে পুনর্বাসনের প্রাথমিক কাজটা হয়েই গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।